কৃষ্ণ, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রে পাপী দুর্যোধন, কৃষ্ণময় অচেতন, কাল নিশা ঘরে সতীর ক্রন্দন তার বসিয়াছে কানে। কপট পাশা কিনা সচক্ষে দেখিয়াছে কেশব, উন্মত্ত পতঙ্গ সম সাধে করে ছুটিয়াছ আগুনের পানে। এত যদি মরণ সাধ, সে সাধ মিটিবে তব। শোন শোন রে মতিচ্ছন্ন পাপাত্মা গৌরব, স্মৃতির ফলকে বোর খোদিত রয়েছে শত শত পাপের কাহিনী, কিন্তু এই পাপ পাপের চরম। কৃপা সিন্ধু নারায়ণ সব পাপ কমিতে পারে, কিন্তু নারী নির্যাতন নারায়ণ জানে না সহিতে। হে কেশব, বুদ্ধিহীন সুযোধন, কৃপা করি ক্ষমা করো তারে। তৃণ সমশক্তিহীন আমরা মানব সকলে রক্ষার ভার নারায়ণ করেছে গ্রহণ। রাতুল চরণে তার গর্ভে মিনতি, পতির সম্মুখে যারা পত্নীরে করেছে অপমান, কৃপা করি ভগবান তাদের করুণ মার্জনা। না, আমরা কারো কাছে ক্ষমা ভিক্ষা চাই না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও কৃষ্ণ, নইলে যাও যাও যদুপতি, পরনারীর পাশে তোমাকে খুব খারাপ লাগছে। জাগো মহাকাল, জাগো প্রলয়, জাগো সুদর্শন, জাগো। এখনো নীরব, ক্ষমা চাও কেশবের পায়ে। দুর্যোধন জানে না চাহিতে ক্ষমা। হে লম্পট, কে ডেকেছে তোমার হেতায়? ডাকিয়াছে দুর্যোধন, ডেকেছে শকুনি, ডাকিয়াছে প্রিয় সখী মোর, সবচেয়ে তার স্বরে ডাকিয়াছ তুমি। হ্যাঁ, তুমি। একদিন কংস ডেকেছিল মধু ও কৈটব, এমনি করে যুগে যুগে মানব পশু চরণ তুলিয়া দেয় ধর্মের মাথায়। তাই তো আসিতে হয়, তাই তো সাজিতে হয় সমান সজ্জায়। দুঃশাসন জানকীর কেশে ধরি দশানন লোভিয়াছে।